বাড়িতে সামনেই অনুষ্ঠান, সেই জন্য মাকে আজকে সকাল সকাল বললাম যে মা চলো না, তুমি আর আমি দুজনে মিলে গিয়ে আজকে বিকেলবেলা একটুখানি ফেসিয়ালটা করিয়ে আসি। তো মা তো ফেসিয়ালের নাম শুনেই মানে একেবারে রেগেই গেল যে ওসব আমাদের জন্য না, ওসব তোরা কর, আমরা আগেকার দিনের মানুষ, আমাদের ওইসব লাগবে না। আমাকে বলছে কি তোকেও যেতে হবে না ফেসিয়াল টেসিয়াল করাতে, তুই বরং বাড়িতেই বস, আমি তোকে একটু হলুদ বেটে দিই, তুই হলুদ লাগাবি রোজ রোজ, তাহলেই দেখবি ফেসিয়ালের মতন কাজ করছে। আমি বলছি আরে ও তো কাজ করতে একটু টাইম লাগবে, তুমি আজকে একবার গিয়ে করিয়েই দেখো না, দেখবে একদম ইনস্ট্যান্ট গ্লো। মা বলছে যে তাই নাকি, ইনস্ট্যান্ট গ্লো হবে? আমি বলছি হ্যাঁ গো, ইনস্ট্যান্ট গ্লো হবে। তখন বলছে যে ঠিক আছে তাহলে চ, কিন্তু বলে দিবি গিয়ে পার্লারের দিদিকে যে আমার কিন্তু অ্যালার্জি আছে, আমাকে কিন্তু সব কিছু শ্যুট করে না। বলছে আরে তুমি চিন্তা করো না, আমি সব কিছু বলেই দেবো। তারপরে অনেক কষ্টে রাজি হয়েছে। পার্লারটা যদিও বাড়ির একদমই কাছে, আর পার্লারটা অনেক দিন পুরনো, মানে প্রায় 15-20 বছরের পুরনো পার্লার। মানে আমরা সেই ছোটো থেকেই বলতে গেলে পার্লারটা দেখছি, আর দিদিরও অনেক বয়স হয়েছে, দিদিও অনেক দিন ধরেই পার্লারে কাজ করছে, তো চেনা জানা আছে অনেক দিনের। এবার যেহেতু মায়ের ফেসিয়ালটা প্রথমে শুরু হয়েছিল, তো ফেসিয়াল করানোর সময়তে আমি যখন দিদির সাথে কথা বলছি, মা তো মুখ বন্ধ করে বসে আছে, দেখে যেন মনে হচ্ছে পারলে এক্ষুনি বলে বাবা আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে গল্প করাটা এর থেকে বেটার ফেসিয়াল করার থেকে। যাই হোক, মুখ বন্ধ করে কিন্তু চুপচাপ ভালোভাবেই কিন্তু ফেসিয়ালটা করছিল। ফেসিয়ালটা শেষ হতে যেই আমার সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে, বাইরে বেরিয়ে এসে বলছে যাই বলিস নাই বলিস কি গ্লো হবে জানি না, কিন্তু যা ঘুম পাচ্ছিল আমার, এত সুন্দর ম্যাসাজটা করছিল, মানে বিশাল ঘুম পাচ্ছিল। তারপর দুজনের ফেসিয়াল কমপ্লিট হতে, সব কিছু শেষ হতে একটু রাতই হয়ে যায়, খুব রাত না হলেও মোটামুটি ওই 9টার মতন বেজে যায়। আর তখন মোটামুটি রাস্তা একটু ফাঁকাই হয়ে গিয়েছিল, তো বাবাকে কল করি, তারপরে বাবা বাইকে করে এসে নিয়ে যায়।